এখন আমরা ম্যাট্রিক্সের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব, যে অঙ্কের মাধ্যমে আমরা একই সাথে ম্যাট্রিক্সের সমাধান, তারপরে অনুবন্ধী ম্যাট্রিক্স এবং ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। তাহলে আমরা আমাদের বইয়ের 21 নম্বর অঙ্কটি দেখি। এখানে 21 নম্বর অঙ্কে বলা হয়েছে যে x + y + z = 4, তারপর 2x - y + 3z = 1, 3x + 2y - z = 1 সমীকরণগুলো ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। তাহলে এই যে সমীকরণগুলো আছে এগুলোকে আমরা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করব। তো সমাধান করে নেওয়ার জন্য প্রথমে আমরা ধরে নিব যে ধরি এ ধারা এখানে যে চলকগুলো আছে এক্স ওয়াই জেড এগুলোর সহগকে ধরে নিব। তাহলে এখানে এক্স এর সহগ 1, এখানে এক্স এর সহগ 2, আর এখানে এক্স এর সহগ 3, এখানে ওয়াই এর সহগ 1, এখানে ওয়াই এর সহগ -1, আর এখানে ওয়াই এর সহগ 2, এখানে জেড এর সহগ 1, এখানে জেড এর সহগ 3, আর এখানে জেড এর সহগ -1। এক কথায় এ দ্বারা এখানে যে চলকগুলো আছে এক্স ওয়াই জেড এগুলার আমরা সহগগুলোকে ধরে নিলাম। তারপরে আবার এক্স দ্বারা আমরা এখানে যে তিনটা চলক আছে এক্স ওয়াই জেড এগুলাকে ধরে নিব। তারপরে সি মানে কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে কনস্ট্যান্ট বা ধ্রুবক মানে কি, যে পদের সাথে চলক থাকে না বা চলক বর্জিত পদকেই কনস্ট্যান্ট বা ধ্রুবক বলে। তাহলে এখানে 4 1 1 এগুলো হলো কনস্ট্যান্ট বা ধ্রুবক বা চলক বর্জিত পদ, কারণ এগুলোর সাথে কোনো এক্স ওয়াই জেড নাই। তাহলে এই যে 4 1 1 4 1 1 এগুলাকে আমরা সি ধরে নিব। এখন এই যে এখানে যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার থেকে আমরা কি বুঝতেছি? এই স্ট্রাকচার থেকে আমরা বুঝতেছি প্রথমে আছে সহগ, এই সহগগুলাকে আমরা এ ধরে নিছি, তার মানে এ। তারপরে আছে চলক, এই চলকগুলোকে আমরা এক্স ধরে নিছি, তার মানে এক্স। তারপরে আছে ইকুয়াল, এই জন্য আমরা ইকুয়াল দিলাম। তারপরে আছে ধ্রুবক বা কনস্ট্যান্ট, যেটাকে আমরা সি ধরে নিছি, এই জন্য সি নিলাম। এখন আমাদের টার্গেট হলো এক্স ওয়াই জেডের মান বের করা। এক্স ওয়াই জেডের মান বের করার যে কথা, এখানে এই যে বড় হাতের এক্স এটার মান বের করা কি একই কথা। তাইলে আমাদের টার্গেট হলো এই বড় হাতের এক্স এর মান বের করা, এই জন্য এক্সকে রাখলাম। আর এর পাওয়ার এখানে +1, এটারে যদি এদিকে পাস করে দিই তাহলে এ পাওয়ার -1 হয়ে যাবে, আর এখানে সি হয়ে যাবে। এখন আমরা যদি এই এক্স বা এক্স ওয়াই জেড এর মান বের করতে চাই, তাহলে আমাদের এ ইনভার্স 1 এবং সি এর মান বের করতে হবে। তাহলে সি এর মান আমাদের জানা আছে, বাট এ ইনভার্স 1 এর মান জানা নাই। এ ইনভার্স 1 দ্বারা কি বোঝাচ্ছে? এ ইনভার্স 1 দ্বারা বোঝাচ্ছে বিপরীত ম্যাট্রিক্স, তার মানে এ এর বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। এখন এ এর যদি আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করতে চাই, তাহলে এ এর বিপরীত ম্যাট্রিক্স এটা সূত্র হলো অ্যাডজয়েন্ট এ বাই মডুলাস অফ এ। তার মানে আমরা যদি ইনভার্স অফ এ বা ইনভার্স 1 এর মান বের করতে চাই, আমাদের মূলত অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মানে এ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং এ এর পরম মান বা মডুলাস মান নিতে হবে। তাহলে এখন আমাদের কাজ হলো যে ইনভার্স অফ এর মান যদি আমরা বের করতে চাই, সর্বপ্রথম আমাদের এ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে হবে। এই জন্য আমরা এ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। তাহলে এ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য আমরা লিখব যে মডুলাস অফ এ এর উপাদানগুলো সহগুণক নির্ণয় করি। আমরা এটা লিখলাম। এখন তাহলে প্রথমে a11 বলতে 1 এর সহগুণক। তাহলে 1 এর সহগুণক বের করার জন্য 1 বরাবর সারি এবং কলাম বাদ দিব। তাহলে বাদ দিলে থাকবে -1 2 3 -1, তাহলে -1 2 3 -1, -1 2 3 -1। এখন এটা আমরা আর গুণ করবো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এককে 1, সূত্রে মাইনাস, 3 দুগুণা 6, তাহলে হিসাব করলে -5। তারপরে a12 মানে এই 1 এর সহগুণক। এক কথায় এটা a11, এটা a12, এটা a13, এটা a21, এটা a22, এটা a23, এটা হলো a31, এটা হলো a32, এটা হলো a33। তাহলে এখন আমরা a12 মানে 1 এর সহগুণক বের করব। তাহলে 1 এর সহগুণক বের করার জন্য 1 বরাবর সারি এবং কলাম বাদ দিব। বাদ দিলে থাকবে 2 3 3 -1, এই জন্য আমরা 2 3 3 -1 নিব। আর এটা চিহ্ন যদি প্লাস হয়, এটা চিহ্ন কি মাইনাস হবে। তাহলে প্রথমটার চিহ্ন প্লাস আর পরেরটার চিহ্ন মাইনাস নিলাম। এখন এই মাইনাসটা এখানে রাখলাম, প্লাসে মাইনাসে মাইনাস, 2 কে 2, আর সূত্রে মাইনাস, 3 3 9, তাহলে এটা ক্যালকুলেটরে হিসাব করলে 11 আসবে। তারপরে a13 মানে এই 1 এর সহগুণক। তাহলে এই 1 এর সহগুণক বের করার জন্য 1 বরাবর আমরা কলাম এবং সারি বাদ দিব। বাদ দিলে থাকবে 2 3 -1 2, এই জন্য আমরা 2 3 -1 2 নিব। এখন এটা মাইনাস হলে এটা প্লাস হবে, তাইলে প্লাস চিহ্ন সামনে দেওয়ার প্রয়োজন নাই। এখন 2 2 4, সূত্র এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 কে 3, তাহলে 4 3 7 হবে। এরপরে a21 মানে এখানে 2 এর সহগুণক। তাইলে আমরা যদি এই 2 এর সহগুণক বের করতে চাই, এই 2 বরাবর
সারি এবং কলাম বাদ দিতে হবে, বাদ দিলে থাকবে 1 2 1 - 1। এই জন্য আমরা 1 2 1 - 1 নিব, আর এটা প্লাস হলে এখানে কি মাইনাস হবে। তাহলে এখানে মাইনাসটা নিলাম, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এককে 1, তারপরে সূত্রে মাইনাস, 2 2, তার মানে এটা হিসাব করলে 3 আসবে। তারপরে A22 মানে এই -1 সহগুণক। তাহলে -1 যদি সহগুণক বের করতে চাই, এই -1 বরাবর আমরা সারি এবং কলাম বাদ দিব, বাদ দিলে থাকবে 1 3 1 - 1। এই জন্য আমরা 1 3 1 - 1 নিব। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে, তারপরে সূত্রে এখানে মাইনাস, 3-এর সাথে 1 গুণ করলে 3 ও 3, তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে -4 আসবে। তারপর A23 বলতে এখানে 3-এর সহগুণক। তাহলে এই 3-এর সহগুণক বের করার জন্য 3 বরাবর সারি এবং কলাম বাদ দিব, বাদ দিলে থাকবে 1 3 1 2। এই জন্য আমরা এখানে 1 3 1 2 নিব, আর এটা প্লাস হলে এখানে মাইনাস হবে, তাহলে এই মাইনাসটা এখানে নিলাম। তাহলে 2-কে 2, সূত্রে মাইনাস, 3-কে 3, এটা হিসাব করলে 1 আসবে। তারপরে A31 বের করার জন্য A31 বলতে বোঝাচ্ছে এখানে 3-এর সহগুণক। তাহলে 3-এর সহগুণক বের করার জন্য আমরা এই 3 বরাবর কলাম এবং সারি বাদ দিব, বাদ দিলে থাকবে 1 - 1 1 3। এই জন্য আমরা 1 - 1 1 3 নিব। এখন আমরা আর গুণ করব, তাহলে আর গুণ করলে 3-কে 3, সূত্রে মাইনাস, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর এককে 1, তাহলে এটা হিসাব করলে 4 আসবে। তারপরে A32 বলতে এখানে 2-এর সহগুণক বা অনুরাশি। তো 2-এর সহগুণক বা অনুরাশি বের করার জন্য এই 2 বরাবর আমরা কলাম এবং সারি বাদ দিব, বাদ দিলে থাকবে 1 2 1 3। এই জন্য আমরা 1 2 1 3 নিলাম, আর এটা প্লাস হলে এখানে মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস নিলাম। তারপরে 1-এর সাথে 3 গুণ করলে 3-কে 3, সূত্রে মাইনাস, 2-কে 2, তাহলে এটা হিসাব করলে -1 হবে। তারপরে আমরা A33-এর মান বের করব। A33 বলতে বোঝাচ্ছে এখানে -1-এর সহগুণক বা অনুরাশি। তো এটা বের করার জন্য আমরা এই -1 বরাবর কলাম, সারি এবং কলাম বাদ দিব, বাদ দিলে থাকবে 1 2 1 - 1। এই জন্য আমরা 1 2 1 - 1 নিলাম, আর এটা চিহ্ন প্লাস হবে যেহেতু আগেটার চিহ্ন মাইনাস ছিল। এখন দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে, সূত্র মাইনাস, 2-এর সাথে 1 গুণ করলে 2-কে 2, তাহলে এটা হিসাব করলে -3 হবে। তাহলে অ্যাডজয়েন্ট হবে, তাহলে অ্যাডজয়েন্ট এর মান কি হবে? আমরা প্রথমে পাইছি -5 11 7, এই জন্য আমরা লিখব -5 11 7। তারপরে আমরা পাইছি 3 - 4 1, এই জন্য আমরা লিখব 3 - 4 1। তারপরে আমরা পাইছি 4 - 1 -3, এই জন্য আমরা লিখব 4 - 1 -3। এরপরে আমরা মডুলাস অফ এর মান বের করব। মডুলাস অফ এ মানে এর ডিটারমাইন বা এর মান। তাহলে এই এ ম্যাট্রিক্সের মান বের করার জন্য আমরা যে কোনো সারি বা যে কোনো কলামের সাহায্য নিব। তাইলে আমরা এখানে যে প্রথম সারি আছে, এই প্রথম সারির আমরা সাহায্য নিব। তাহলে প্রথম সারিতে 1 আছে, 1 নিব, আর 1-এর সহগুণক নিব। তাহলে ওই 1 বরাবর সারি আর কলাম বাদ দিব, বাদ দিলে এতটুক থাকে। তাইলে আমরা 1 নিব আর 1-এর সহগুণক নিব। তাইলে 1-এর চিহ্ন যদি প্লাস হয়, পরেরটা মাইনাস হবে, তাইলে মাইনাস নিলাম। এখন এই 1 নিব এবং 1-এর সহগুণক নিব। তাহলে এই 1 বরাবর সারি এবং কলাম বাদ দিলে 2 3 3 - 1 থাকবে। তাহলে এই 1 নিব এবং 2 3 3 - 1 নিব। তাহলে আমরা 1 নিলাম এবং 2 3 3 - 1 নিলাম। আর এই মাইনাসটা হলো সূত্রের এক কথায়, প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা আবার প্লাস, এইভাবে চলতেই থাকবে। তাহলে পরে আবার কি আছে? পরে আবার 1 আছে, তাহলে এই 1 নিব এবং 1-এর সহগুণক নিব। তাহলে 1-এর সহগুণক নেওয়ার জন্য এই 1 বরাবর কলাম এবং সারি বাদ দিব, বাদ দিলে 2 3 - 1 2 থাকবে। এই জন্য আমরা 2 3 - 1 2 নিলাম। নেওয়ার পরে এখানে 1 নিলাম, তারপরে এটা মাইনাসে মাইনাসে প্লাস, এককে 1, সূত্রে মাইনাস, 3 2 6, তারপরে -1 নিলাম। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 2-কে 2, সূত্রে মাইনাস, 3 3 9, তারপরে +1 নিলাম। তাহলে 2 2 4, সূত্রে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3-কে 3, তাহলে এটা পুরোটা হিসাব করলে 13 আসবে। এখন আমরা সূত্র অনুসারে জানি যে ইনভার্স অফ এ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ বাই মডুলাস অফ এ। তাহলে অ্যাডজয়েন্ট এর মান আমরা কি পাইছি? অ্যাডজয়েন্ট এর মান আমরা এতটুক পাইছি, তাহলে এতটুক দিব। আর মডুলাস অফ এর মান আমরা পাইছি 13, এই জন্য এখানে আমরা 13 নেব। এখন 13 আছে নিচে রাখবো, উপরে কিছু নাই, 1 নিব, আর এখানে যা আছে আমরা তাই রাখবো। এখন এখান থেকে আমরা দুইটা বিষয় শিখতে পারলাম। একটা হলো যে আমাদের যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে বলে, তাহলে এই পর্যন্তই উত্তর। এক কথায় আমরা এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করে একবারে এই পর্যন্ত উত্তর রাখবো। আর যদি ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স বলে, তাহলে আমরা এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করে এই পর্যন্ত রাখবো। আর এই যে আমরা একে যে ধরে নিছি, এটা প্রশ্নে দেওয়াই থাকবে যদি অনুবন্ধী ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলে। তা এক কথায় এই যে এর মান বা যে কোনো কিছুর মান এই প্রশ্নে দেওয়াই থাকবে। এরপরে আমরা মূল কাজে যাব। তাহলে মূল কাজ কি? এখন আমরা জানি x = a ইনভার্স 1 × c। এক কথায় এই যে এটা আমরা আগে পাইছিলাম, এই জন্য এটা আমরা লিখব
লেখার পরে এটা আমরা লিখলাম, লেখার পরে এক্স এর মান আমরা ধরে নিছি এক্স ওয়াই জেড, আর এ ইনভার্স ওয়ানের আমরা মান পাইলাম, এটা হলো এই যে এটা, তাহলে এই মানটা আমরা এখানে লিখব। তারপর হলো সি এর মান আমরা আগেই ধরে নিছি, সি এর মান আমরা এই যে 411 ধরে নিছি, এই জন্য এই সি এর পরিবর্তে আমরা 411 নিলাম। নেওয়ার পরে এখানে এক্স ওয়াই জেড নিব, 1/13 নিব। নেওয়ার পরে এখানে ম্যাট্রিক্সের গুণ করব। ম্যাট্রিক্সের গুণ করার নিয়ম হলো যে এটা হলো প্রথম ম্যাট্রিক্স, এটা হলো দ্বিতীয় ম্যাট্রিক্স। এক কথায় আমরা যদি প্রথম ম্যাট্রিক্সের সারি নেই, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম নিব। এক কথায় প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করব, অথবা প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে তৃতীয় ম্যাট্রিক্সের সারি গুণ করব। তবে আমাদের কলাম এবং সারি এমনভাবে নিতে হবে যাতে প্রথম ম্যাট্রিক্স এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে কলাম এবং সারির উপাদান সংখ্যা সমান হয়। এক কথায় ফর এক্সাম্পল এখানে যদি আমরা প্রথম ম্যাট্রিক্সের সারি নেই, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম নিতে হবে, তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারির উপাদান 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের উপাদান 3টা, তার মানে 3 মিলে যায়। এই জন্য আমরা প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম নিতে পারবো। কিন্তু অপোজিটলি আমরা যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম নেই, তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি নিতে হবে। এখানে প্রথম ম্যাট্রিক্সের কলামের উপাদান কয়টা? প্রথম ম্যাট্রিক্সের কলামের উপাদান 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির উপাদান 1টা, তাহলে 3টার সাথে কখনো একটা গুণ করা সম্ভব না। এই জন্য আমাদের এখানে প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির হিসাব করা যাবে না, কিন্তু প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের হিসাব করা যাবে। এখন ম্যাট্রিক্সের এখানে এই বিষয়টা আমাদের দেখতে হবে, কলাম এবং সারির মিল রাখতে হবে। রাখার পরে নিয়ম হলো যে প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান গুণ, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান গুণ, আর তৃতীয় উপাদানের সাথে তৃতীয় উপাদান গুণ। এক কথায় আমরা সারি কলাম যেভাবেই নিই না কেন, প্রথমটার সাথে প্রথমটা গুণ, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান গুণ, আর তৃতীয় উপাদানের সাথে তৃতীয় উপাদান গুণ করতে হবে, আর মাঝখানে সূত্রে প্লাস নিতে হবে। তাইলে এখানে প্রথম উপাদান -5 এর সাথে প্রথম উপাদান 4 গুণ করব, সূত্রে প্লাস। এখানে দ্বিতীয় উপাদান 3 আর এখানে দ্বিতীয় উপাদান 1, তাহলে 3 এর সাথে 1 গুণ করব, সূত্রে প্লাস। এখানে তৃতীয় উপাদান 4 আর এখানে তৃতীয় উপাদান 1, এই জন্য 4 এর সাথে 1 গুণ করব। তারপরে একইভাবে আমরা এই প্রথম সারির কাছে আমরা শেষ করছি। এখন দ্বিতীয় সারি, তাহলে এখানে প্রথম উপাদান 11 সাথে 4 গুণ করব, একইভাবে -4 এর সাথে 1 গুণ করব, আর একইভাবে -1 এর সাথে 1 গুণ করব, আর সূত্রে এখানে প্লাস নেব। তাহলে এটার কাজ শেষ। এখন একইভাবে 7 এর সাথে আমরা 4 গুণ করব, 1 এর সাথে 1 গুণ করব, আর এখানে -3 এর সাথে 1 গুণ করব, সূত্রে প্লাস নেব। এটা নিলাম, নেওয়ার পরে এখানে XYZ নেব, 1/13 নিব। নেওয়ার পরে এটা হিসাব করলে -13 আসবে, এটা হিসাব করলে 39 আসবে, আর এটা হিসাব করলে 26 আসবে। তাহলে XYZ নিলাম। এখন এই যে 13 আছে, এই 13 কি ভাগ অবস্থায় আছে, তাহলে এই 13কে 13 দ্বারা ভাগ করলে -1, এই 39কে 13 দ্বারা ভাগ দিলে 3, আর 26কে 13 দ্বারা ভাগ দিলে 2 হবে। এক কথায় এখানে যাই থাকুক না কেন সবগুলোকে আমরা এই 13 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করে আমরা কি পাইলাম? x এর মান -1, y এর মান 3, আর z এর মান 2। এই জন্য আমরা লিখব যে নির্ণয় সমাধান x = -1, y = 3 এবং z = 2। তাহলে এই যে আমরা যে ম্যাট্রিক্সের সমাধান করলাম, এর মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় শিখতে পারলাম। প্রথম বিষয় হলো যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্স কীভাবে বের করে। দ্বিতীয় হলো যে ম্যাট্রিক্সের মান কীভাবে বের করে। তৃতীয় হলো বিপরীত বা ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে বের করে। চতুর্থ হলো যে ম্যাট্রিক্সের সমাধান কীভাবে করে। আর তারপরে আরেকটা বিষয় হলো ম্যাট্রিক্সের গুণ কীভাবে করে। এক কথায় একটা অঙ্ক দিয়ে আমরা মাল্টিফাংশন 5টা নিয়ম দেখলাম।